প্রথম সোমবার বলে কথা, কত মানুষ যাচ্ছে খালি দেখতে থাকো। জয় ভোলেনাথ। আমাদের বাঘ পুজো দেওয়া কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে পুরো। তো চলো এখন বার করা যাক আমাদের বাঘ। তোমার টুনি লাইটও সেটিং করা রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে কাস্টিংও দিয়ে রেখে দিয়েছে। আর এই সামনের যেই বাঘটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অরিজিনাল একটা বাচ্চাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। অসাধারণ বানিয়েছে, অসাধারণ। হর হর মহাদেব বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা যাচ্ছি তারকেশ্বর। ঠিক এক বছর আগেই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা কিন্তু গেছিলাম তারকেশ্বরে। আর ওই একটা শর্টস বানিয়েছিলাম, ওটাতে কিন্তু প্রায় 2.5 লক্ষের মতন ভিউ রয়েছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এত ভালোবাসা দেবে তোমরা ওই ভিডিওটাতে। তো যাই হোক, ওই বছর কিন্তু আমার প্রথম বছর ছিল, আর এই বছর গিয়ে কিন্তু আরও বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো। তো যাই হোক, এই বছরের ভিডিওটা আশা করি ওই বছরের থেকেও একটুখানি ভালো করে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক, এখন কিন্তু বেশি দেরি করব না। জামা প্যান্ট সব পরে নিয়েছি, স্নান করে নিয়েছি, আর এখন কিন্তু মোর মাথাতে আমাদের সবাই রয়েছে। আর আগের বছর যেই বাঘটা তোমরা দেখেছিলে সেটার থেকে কিন্তু বড় বাঘ হবে এবছর আমাদের। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের 2024-এ তারকেশ্বর যাওয়ার বাঘ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু 4টে ঘন্টি আছে। আওয়াজগুলো তোমরা একবার শোনো, এই হচ্ছে আওয়াজ। আর এগুলো কিন্তু সব কিন্তু পিতলের তো ভাই, হ্যাঁ এগুলো সব হচ্ছে পিতলের। আর এখানে ধূপদানি রয়েছে, এখানে ফুলদানি রয়েছে। আর এইখানেই কিন্তু তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু একটা মা কালীর খড়গ রয়েছে। আর সেম কিন্তু পিছনের দিকেও সেম রয়েছে। তো এর মধ্যে কিন্তু আমাদের আবার দুখানা ঘটি যাবে পিতলের, সেটাও সামনে আর পিছনে। আর এটা কিন্তু এখন সাজানো হবে না, এটাকে কিন্তু আমরা শেওড়াফুলি ঘাটে যাব, ওখান থেকে জল ভরে তারপরে পুরো বাঘটাকে সাজানো হবে। আর এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছে, শ্রাবণ মাস, বৃষ্টি না পড়লে কি করে হবে, তাই না? তো চলো এখন আমরা শেওড়াফুলি ঘাটের দিকে যাচ্ছি, আর তোমাদের সবকিছু দেখা যাচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম শ্যামনগর স্টেশন। আর এখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম ব্যারাকপুরে। আর এখান থেকে কিন্তু অটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম মনিরামপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। আর এখান থেকে অটো ভাড়া কিন্তু আমাদের 10 টাকা করে নেওয়া হয়েছিল। তো আমরা কিন্তু এখন অটোর থেকে নেমে গেছি, আর আমরা এখন শেওড়াফুলি ঘাট পার করার জন্য যে ঘাটে যেতে হয় সেই ঘাটের দিকে যাচ্ছি। আর যাওয়ার আগে কিন্তু এখান থেকে অনেক দোকান আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কিনে নিতে পারো। তো এখানে টিকিট ভাড়া হচ্ছে কিন্তু 7 টাকা করে। তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি। আর এখান থেকে কিন্তু এটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট, এই যে দেখতে পাচ্ছ সামনে। আর এই ভাই মেঘ দেখ খালি, এখনই ভেঙে পড়বে। হ্যালো বন্ধুরা, চলে এসেলাম একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আমি হচ্ছে তুষার, তোমাদের ভাই। এখন আমরা লঞ্চ উঠি, তারপরে লঞ্চ থেকে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। ভিড় দেখো খালি, লঞ্চের ভিড় দেখো খালি। আর তো এখন কিন্তু আমরা শেওড়াফুলি ঘাটে নেমে পড়েছি, আর এখানে ভিড়টা জাস্ট দেখো পিছনে। তো এখন কিন্তু এখান থেকে স্নান করব আর জল ভরবো, ভরে তারপরে কিন্তু আমরা হাঁটাটা চালু করব। তো ঘাট থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু তোমরা এখানে ভিড়টা জাস্ট দেখো। প্রথম সোমবার বলে কথা, কত মানুষ যাচ্ছে খালি দেখতে থাকো। তো আগের বছর আমরা যেই জায়গাতে ছিলাম, এই বছরে কিন্তু এই জায়গায় এসে আমরা রেস্ট নিচ্ছি এখন। এখানে কিন্তু ঘট টট সমস্ত কিছু পাওয়া যায়, যেরকম এই দেখো পিছনে এখানে ঘট রয়েছে। আমাদের বাঘটা কিন্তু এইখানটাতে রাখা রয়েছে, মানে এখানে এসে তোমরা বসতে পারবে। আর এখানে মানে তার বিনিময়ে তোমাদের ঘট কিনতে হবে, বা খাবার দাবারও তোমরা এখান থেকে কিনতে পারো। আমরা আগে এখান থেকে ঘট কিনবো, তারপর এখান থেকে জল ভরবো, তারপরে এখান থেকে বেরোবো। তো আমরা কিন্তু এখন আমাদের বাঘের জন্য ফুল নিতে এসেছি, কারণ আমরা ওখান থেকে ফুলটা নিয়ে আসিনি। তো এখন আমরা এসেছি, এই ছোট একটা দোকান আছে এখানে, এই দোকানটাতে এসেছি। আর এখান থেকে আমরা দেখো এতগুলো ফুল নিয়েছি। এখানে কিন্তু অনেক জায়গায় অনেক রকম দাম, তোমরা একটুখানি ঘুরে টুরে নেবে, তাহলে কিন্তু ভালো রিজনেবল প্রাইসে তোমরা ফুল পেয়ে যাবে। তো এখন আমরা এই দোকানটার ভিতরে ঢুকছি। কাকা আসলাম। মানে তোমরা যদি ওখান থেকে খালি হাতে আসো, এখানে এসে কিন্তু তোমরা সবকিছু একেবারে বাঘ থেকে শুরু করে ঘটি, বাঘ, জল, মানে এভরিথিং তোমরা এখান থেকে নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে যেতে পারবে। তো এই যে আমরা কিন্তু এই দেখো এতগুলো ফুল নিলাম, এতগুলো কালারের। তো আমাদের কি কত করে পড়লো একটু বলে দাও। 10 টাকা পিস পড়লো। 10 টাকা পিস। আর এই দেখতে পাচ্ছ ফুলগুলোর মানে কতটা থোকা থোকা তোমরা দেখতে পাচ্ছ। দারুণ সত্যি, মানে অনেক কম দামে দিলে। ধন্যবাদ কাকা, আসছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো এখন কিন্তু চলে এসেছি ঘাটে। এই যে এই ঘাটে আমরা এখন স্নান করব, মানে জল তুলবো আর কি। এই যে ওইদিকে বাঘ ফাঁক বাঁধা হচ্ছে। যেহেতু গঙ্গায় যাচ্ছি, তো ফোনের কভার আগে মানে প্রোটেকশন মাস্ট, তাই তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে সবাই স্নানও করে, আর এখান থেকে আমরা জলটা ভরবো। জয় ভোলেনাথ। তো আমাদের বাঘ কিন্তু এখন এখানে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমাদের বাঘ এখানে সাজানো হচ্ছে। এই ফুলগুলো কিন্তু লাগিয়েছি, এরকম লাগছে দেখতে, দেখো ভালোই লাগছে। এই যে এখানে জলও ভরা হয়ে গেছে আমাদের। আর এই দিদি এখানে আমাদের বাঘ সাজিয়ে দিচ্ছে। তো আমাদের কিন্তু বাঘ সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে
আমাদের বাঘ পুজো দেওয়া কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে পুরো। আর এই যে এখানেও পুরো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। ও আওয়াজগুলো করে দে ভাই, আওয়াজটা করে দে। চলো এখন বার করা যাক আমাদের বাঘ। চল বেরো। তো আমরা কিন্তু এখন ওখান থেকে বেরিয়ে গেছি আর এখানে কিন্তু সবাইকে মানে রীতিমতন দৌড়াতে হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। আর এই যে আমাদের বাঘ দেখো কত সুন্দর লাগছে এই ওয়েদারটার সাথে। আর আমরা কিন্তু দুপুর 2:22 নাগাদ এখান থেকে বেরিয়ে গেলাম, মানে শেওড়াফুলি থেকে বেরিয়ে গেলাম। আর এই জায়গাটাতেই কিন্তু ঠিক আগের বছরে প্রচণ্ড পরিমাণে লাইন দিতে হয়েছিল আমাদের। এই দেখো এখানে কিন্তু আটকায়। এখন যেহেতু ভিড় নেই বেশি তাই জন্য কিন্তু এখন আটকাতে হয়নি এটাকে। যাই হোক, তো এখন আমরা এখান থেকে রোডে উঠবো, তারপর ওখান থেকে আবার হাঁটা চালু হবে। তো এই তারকেশ্বর আসার সময় মেন যে সমস্যা রেলগেট পড়ে থাকে, এই রেলগেট পড়ে রয়েছে। তো মোটামুটি এখন কিন্তু আমরা রোডে উঠে গেছি আর এখান থেকে পুরো ফাঁকা রাস্তাও পেয়ে গেছি। আর এখন বাজে 2:35 আর এখন থেকে টানা প্রায় 1 ঘন্টার উপর আমরা হাঁটবো। তো তারপরেই এক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নেবো, নালে লেট হয়ে যাবে অনেকটাই। আর ওই যে সামনে চলে গেছে ওরা, আর আমি একটুখানি ভিডিও বানাচ্ছি বলে একটুখানি লেট হয়ে গেলে সামনে যাই আগে। তো যাই হোক এখন এখান থেকে সিধা যেতে থাকি। আর অল্টারনেট তো সবাই করছি। আর সেরকম একটা ভিড় দেখতে পাচ্ছি না এখন, কারণ এখন এখান থেকে যা শুরু হলো। আর আরেকটুখানি এগোলে বোঝা যাবে আসল ভিড়টা কি। সামনের দিকে বেশি ভিড় রয়েছে। যাই হোক, তো দেখি নেক্সট কোথায় দাঁড়ায় কি না দাঁড়ায় আর কি সেরকম কিছু যদি দেখার পাই, বা যেই হেভি বড় বড় বাঘগুলো হয় না সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। যদি রাস্তায় দেখবো তো অবশ্যই। তো সেই বাঘগুলো তোমাদের দেখো, মানে কত ভ্যারাইটিসের বাঘ আছে, আমি খালি তোমাদের এটা দেখাবো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা একটা জায়গায় রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে টেনেছি, প্রায় 4 কিলোমিটার মতন আসা হয়ে গেছে। আর একটুখানি গেলে কিন্তু ডাকাত কালীবাড়ি মন্দির চলে আসবে। আর আমাদের বাঘ কিন্তু এই যে এইখানটায় রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো এরকমই কিছু অমানুষ হিন্দুদের জন্য কিন্তু আমাদের ধর্মটাকে অনেকে অনেক কথা বলতে পারে, ঠিক আছে। আর যাই যা করো না কেন, একটা ভালো জায়গায় এসছো ভাই, একটু ভক্তির সাথে যা, একটু ভালোভাবে কথা বলো। এরকম উল্টাপাল্টা অনেকে আছে, এরকম উল্টাপাল্টা কথা মানে কি বলবো, আর নিজেদের ভগবানকে নিজেরাই অসম্মান করতে সবার মানে আগে এগিয়ে থাকে। আমার বয়স 21-22 বছর, সেখানে দাঁড়িয়ে আমাদের বয়সী কিছু ছেলেপেলে আছে যারা আসতে ভয় পায়। তো তাদের জন্য আমি একটা মানে মোটিভেশনের একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, মানে মোটিভেশন কীভাবে পাবে এখানে আসলে খালি দেখাচ্ছি। দেখো এই ঠাকুমাকে দেখো, তোমার সাথে আছে? হ্যাঁ, কোথায় দেখছো তোমরা? মদনপুর। হ্যাঁ, মদনপুর। ও আচ্ছা, তো অনেক ওই দিকে, তাই তো? ও ঠাকুমা বয়স কত তোমার? বলো, ভালো আছো? আমার সাথে বিয়ে করো তুমি। দেখো 60 বছর বয়সে ঠাকুমা এসছে, আর আমাদের বছর মানে আর আমাদের বয়সী কিছু ছেলেপেলে আছে যারা আসতে ভয় পায়, তাদের জন্য এর থেকে বড় মোটিভেশন কি কিছু হতে পারে? দেখো এইসব দেখেই আসল মোটিভেশন পাওয়া যায়, ঠিক আছে। আমার মাথায় জল দেবা? আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার সময় কিন্তু আর একটা বাঘ দেখলাম, সেই বাঘটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই দেখো, হেভি না? এই দেখো ভোলে বাবা, এখানে কিন্তু 4 জন মিলে টানতে হয়, এইখানে আর এই পাশে। এখানে কিন্তু ওই যে ওই সামনের টিমটার কিন্তু বাঘটা। আর এখানে রেস্ট নিয়েছে, প্লাস্টিক দিয়ে রেখেছে, যেহেতু এটা কাপড় দিয়ে কাগজ দিয়ে করা রয়েছে মনে হয়, সেই জন্য। আর ভিতরে টুনি লাইটও সেটিং করা রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে প্লাস্টিকও দিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এরকম কিন্তু আরও অনেক বাঘ রাস্তায় দেখতে পারবো, তো সেগুলো তোমাদের দেখাবো। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা চলে এসেছি ডাকাত কালীবাড়ি মন্দিরের সামনে। আর আমরা যে জায়গাটা বসে রয়েছি, এই যে পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এর পাশেই মন্দির। তো আমরা মন্দিরে ওখানে ঢুকিনি, আমরা একদম সোজা টান হাঁটা দেবো। আমরা আমাদের বাঘ এখানে রেখে এই জায়গাটায় বসেছি একটু রেস্ট নিতে। আর এখানে অপূর্বকে দেখো, ঠিক আছে, দেখো এই দেখো, দেখা লজ্জা কিসের? ছাতু মুড়ি বাড়িতে নিয়ে এসছে, সব থেকে ভালো করেছে, সব থেকে ভালো।
তোমরা কমেন্টে একটুখানি জানিও যে এই ছেলেটা সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে কি না করেছে, ঠিক আছে? পম দেখি দে লুচিটা, এই যে এখানে কচুরি, 3টে কচুরি আলু 20 টাকা করে, তাই তো? তো আমি তো খাবো না, আমি ছোলা মাখাই খাবো, তেলে ভাজা এমনিও খাই না অমনিও খাই না, যাই হোক। বাড়ির খাবারের উপরে কিছুই হয় না ভাই, ঠিক আছে? বাড়ির খাবারের উপরে কিছুই হয় না, যাই হোক। তো আমি একটুখানি পরে গিয়ে ছোলা মাখা আছে, ছোলা মাখা খাবো। তো এখন একটুখানি এখানে রেস্ট নিই সবাই মিলে, তারপর আবার এটা চালু করবো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ডাকাতকালী বাড়ি মন্দিরের ওখান থেকে, আর এখন আমরা সিধা হাঁটা চালু করলাম। আর রাস্তায় মাঝখানে হয়তো দাঁড়াতে পারি, আর আদারওয়াইজ আমাদের যে বড় ব্রেকটা হবে সেটা কিন্তু কাশী বিশ্বনাথে গিয়ে হবে। আর এই সামনের যেই বাঘটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু অরিজিনাল একটা বাচ্চাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, দেখবে দাঁড়াও এক মিনিট। এই যে এইটা হলো সেই বাঘটা। তো এখন বাজে 8:18, মোটামুটি আমরা কাশী বিশ্বনাথের সামনাসামনি প্রায় চলে এসেছি। হয়তো 1.5 কিলোমিটার মতন পরে গেলে আমরা কাশী বিশ্বনাথে পৌঁছে যাবো। 8:40 কি 45-এর মধ্যে আমরা কাশী বিশ্বনাথে ঢুকে যাবো। তো আর একটা সুন্দর বেশ বাঘ দেখলাম, তোমাদের দেখাচ্ছি। এই বাঘটা দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, অসাধারণ বানিয়েছে, অসাধারণ। এগুলো নাকি এক একটা বাঘ, হ্যাঁ এগুলো নিয়ে যেতে প্রায় 4 জন, হ্যাঁ 4 জন, সামনে 2টো পিছনে 2টো, 4 জন লাগে পুরো। বন্ধুরা এখন কিন্তু অবশেষে আমরা কাশী বিশ্বনাথে পৌঁছে গেছি। আর এখানে আওয়াজ কিরকম আসছে জানি না, মানে সত্যি কথা বলতে জানি না এই বছর আমার কি হয়েছে। আগের বছর এতটাও কষ্ট হয়নি, এবছর মানে কষ্ট হচ্ছে কেন জানি না। মানে প্রথমের দিকে না দৌড়ে ফেলেছি, তো সেই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এই যে কাশী বিশ্বনাথ সেবাশ্রম একটা আছে, মানে মন্দিরের থেকে বেরিয়ে আর একটু আগে একটা যে সেবাশ্রমটা আছে না, ওটার ভিতরে আমরা এখন আপাতত বসেছি। বাঘটাকে ওইখানে রেখেছি, এই যে এরকম বাঘ রাখার জায়গা আছে, তো আমাদের বাঘটা এই পাশে রাখা আছে। আমরা সবাই মিলে এই যে এখানে এরকম বসেছি, অনেক সময় রেস্ট নেবো এখানে, প্রায় আধা ঘন্টার উপরে রেস্ট নেবো এখানে। নেওয়ার পর তারপরে আবার চালু করবো, নাহলে পায়ের অবস্থা না একদম খারাপ হয়ে যাচ্ছে। মানে জানি না কেন এবছর মানে প্রচণ্ড পরিমাণে মানে পা ব্যথা করছে, জানি না কেন। এখন বাজে 12:25, আর এখন আমরা কিন্তু কাশী বিশ্বনাথের যেই বিশ্বনাথ সেবাশ্রম যেটা রয়েছে ওটার থেকে বেরোচ্ছি, ঠিক আছে? আর পায়ে আরও ব্যথা করছে, মানে এতক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি না, ওর জন্য আরও বেশি ব্যথা করছে। আর মানে বলতে গেলে হাঁটতেই পারছি না। ওই সবাই আমাদের বাঘটাক নিয়ে বেরিয়ে গেছে, আমি আর পম পিছনে রয়েছি। এ ভাই হাঁটতে পারছিস না ভাই? হ্যাঁ হচ্ছে না ভাই। আর মানে আমরা যেই 10 জন এসেছি তার মধ্যে একজন আগেই গাড়ি করে চলে গেছে তারকেশ্বর, আর আমরা 9 জন এখন বাঘ নিয়ে হাঁটছি। তো দেখা যাক কি হয় কি না হয়। এখন বাজে হচ্ছে রাত্রির 1:50, আর মানুষের ভিড় তো মানে এখনো সেমই রয়েছে, প্রথমে যতটা ছিল এখনো ওরকমই রয়েছে। যদি দেখা যায় তাহলে দেখা যাবে না, হয়তো অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না কিছু। আর ওইদিকে দেখলে হয়তো বুঝতে পারবে, দেখো ওই দেখো কত মানুষ যাচ্ছে, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা লোকনাথ মন্দিরের থেকে প্রায় 8.9 কিলোমিটার দূরে রয়েছি, মানে দাঁড়াচ্ছি আর যাচ্ছি। আর বাদ বাকি আমাদের মানে প্রায় সবই উঠে গেছে। আমরা 1 2 3 4 আমরা 5 জন, আমরা 5 জন রয়েছি বাঘের সাথে। আর বাদ বাকি 5 জন টোটাল, আমাদের একজন প্রথমে চলে গেছে আর 4 জন পরে গেল। আর যেহেতু সবাই মিলে বাঘ টানছি তাই জন্য সেরকম একটা ভিডিও বানানো হচ্ছে না। যদি কোনো সেরকম একটা বাঘ দেখি তাহলে হয়তো তোমাদের দেখাবো, আর না হলে আর সেরকম ফোন টোন বার করে ভিডিও বানাবো না, কারণ বাঘটা টানতে হবে আমাদেরই। তো চলো যাওয়া যাক। তো প্রায় কিন্তু তারকেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি, আর মাঝখান থেকে আমার পায়ে খুব ব্যথা করছিল, আর ওরা প্রচণ্ড জোরে মানে চলে গেছে, তো আমি তো যেতে পারিনি। তো কোনোরকমভাবে কুতরাতে আমিও এই সামনে গেট চলে এসেছি তারকেশ্বরের, ওই যে দেখা যাচ্ছে। যাই হোক সবাই দেখো হাঁটছে, তো আমিও হাঁটছি এরকমভাবেই, শর্টকাট যা পেরেছি ইউজ করে এসছি। যাই হোক, তো এখন সামনে তো প্রচণ্ড ভিড়। তো আগে যারা চলে এসেছিলো তাদের কাছে এখন আমি লোকেশানটা চাইবো, লাইভ লোকেশানটা চেয়ে দেন দেখা যাক কি করি কি না করি। আবার ঝিরিঝিরি বৃষ্টিও চালু হয়ে গেছে এদিকে, মানুষের ভিড় দেখো জাস্ট এখানে। এটা হচ্ছে লাইন, এই সাইড দিয়ে যে এটা হচ্ছে লাইন।
আর এখানে তো এত ভিড় যে এখানে আটকেই গেছে পুরো। তো ওখান থেকে শর্টকাট মেরে আমি আরেকটা রাস্তায় ঢুকেছি যেটা দিয়ে স্টেশনের কাছে যাওয়া যায়। এই দেখো শর্টকাট, এটা কিন্তু গুগল ম্যাপেও নেই আর কি, বলে বলে এখানে লোকালদের থেকে তারপর এখানে আসতে হলো আমাকে। আর এখানেও কিন্তু লাইন পড়েছে, এই দেখো, এই দেখো। ওই রাস্তা দিয়ে আসার কথা ছিল, সেটা আমি এই ফাঁকা গলির থেকে এলাম। যাই হোক, তো এই দেখো এখানে এত লাইন পড়েছে। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর আমরা কিন্তু যে মেন মন্দির, সেই মেন মন্দিরে যাই না, কারণ মেন মন্দিরের যে লাইন সকালে দাঁড়ালে একদম বিকেল হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওখানে আমাকে মানে চোঙের মধ্যে যেটা শুনেছি আর কি জল ঢেলে দিতে হবে, তো সেরকম ভাবে একটা পুজো হয় না ওখানে। তো সেই জন্য আমরা জাস্ট মন্দিরের পিছনে কিন্তু আর একটা মন্দির আছে, এই দেখো এই মন্দিরটা পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই সামনে শিব মন্দির আছে। আর মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু ঠাকুর মশাই রয়েছে, ভালোভাবে এনাকে ডালাও দিতে পারবো, ইনি সময় নিয়ে আমাদের পুজো দিতে পারবে, প্লাস আমরা ভালোভাবে আমরা বাবার মাথায় জলটাও ঢালতে পারবো তৃপ্তি করে, কারণ এখানে অতটাও ভিড় থাকে না। আর ওখানে গেলে চোঙের মধ্যে ঠেলাগুতো করে মানে কোনো ইয়েই থাকবে না। যাই হোক, তো সেই জন্য আর ওখানে যাইনি, আমরা প্রত্যেকবার এখানে আসি, তাই এখানে আসলাম। আর বাঘ কিন্তু আমাদের এখনো আসেনি, ওরা পিছনে কোথায় রয়েছে জানি না। তারপরে ওরা লোকেশন পাঠালো, ওই লোকেশনে মানে অনেক কষ্ট করে, একা থাকলে না ভাই প্রচণ্ড কষ্ট হয়, সাথে যদি গ্রুপ থাকে একটা মনোবল পাওয়া যায়, কিন্তু একা থাকলে না প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, এখন মন্দিরে এখানে রেস্ট নেবো, মুখ হাত পা ধোবো, ফ্রেশ হবো, তারপরে ডালা কিনতে হবে, দেন বাড়ির জন্য কিছু আরও কিনতে হবে, তো সব কিছু কিনে নেবো। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পর কিন্তু এখন এসছি এখানে আমি প্রসাদ নিতে। তো এই যে এখানে কিন্তু এই কাকার কাছ থেকে প্রসাদ নিচ্ছি এইগুলো। যাই হোক, তো আমি এখন এই যে এতগুলো নিলাম। তো অবশেষে কিন্তু আমাদের বাঘ চলে এসছে, আর সেই সময় ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে বাঘটাকে খুলতে হতো। এই যে আমাদের বাঘ কিন্তু এখানে রয়েছে, আর ঘটি খুলেও নিয়েছি আমরা, আর জল ঢালাও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে সমস্ত রকমের। আর এই যে গুড্ডু ঠুড্ডু এখন সব দিচ্ছে পুজো, এসব পুজো দিচ্ছে এখন। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরে এরকমই একটা নতুন ভিডিওর সাথে। আমাকে সাইড